ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল ফ্রান্স সহ আরও 6টি দেশ। গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া। লন্ডন দূতাবাসে উড়ল ফিলিস্তিনি পতাকা। এবার বাংলাদেশ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের উপর হামলাকারী যুবলীগ নেতা আটক। রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের শক্তিধর দেশ ও জাতিসংঘের ভেটো ক্ষমতাধর ফ্রান্স। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি 4টি ভেটো ক্ষমতাধর দেশেরই স্বীকৃতি পেল ফিলিস্তিন। সোমবার বিশেষ জাতিসংঘ সম্মেলনে এক ভাষণে এই আনুষ্ঠানিক স্বীকৃতির কথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ম্যাক্রো বলেন, আজ আমি ঘোষণা করছি যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল ফ্রান্স। ফ্রান্সের সাথে এদিন আরও স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো ও আন্দোরা। কিন্তু এমন পদক্ষেপের পরও ফিলিস্তিনের গাজায় থামছে না জাতিগত নিধন। সোমবারও ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 37 ফিলিস্তিনি। মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান নীতির বাস্তবায়ন এবং ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ফ্রান্স এবং সৌদি আরবের উদ্যোগে সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জাতিসংঘের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মেলন বয়কট করেছে। ম্যাক্রো বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা রক্ষা করার জন্য আমাদের ক্ষমতায় যা কিছু আছে তা করার দায়িত্ব আমাদের উপর বর্তায়। দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জনের প্রচেষ্টা এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি বলেন, সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইসরায়েলি দখলদার কর্তৃক গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের আগ্রাসন ও নৃশংস অপরাধ অব্যাহত রেখেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী পশ্চিম তীরে ইসরায়েলের সহিংসতা এবং আরব ও মুসলিম দেশগুলোর উপর ইসরায়েলের বারবার আক্রমণের সমালোচনা করেন কাতারের উপর সাম্প্রতিক আক্রমণেরও। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রাক্কালে যে বিশেষ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেখানে উপস্থিত ছিল না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কূটনীতিকরা। এর আগে রোববার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া। জাতিসংঘ সাধারণ পরিষদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো বলেন, গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে তার দেশ শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত রয়েছে। ভাষণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ভারাক্রান্ত হৃদয়ে আমরা গাজার চলমান অসহনীয় ট্র্যাজেডির কথা স্মরণ করছি। হাজারো নিরপরাধ মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। দুর্ভিক্ষ আর ধ্বংসযজ্ঞ চলছে। মানবিক বিপর্যয় আমাদের চোখের সামনেই ঘটছে। আমরা নিরপরাধ মানুষের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার নিন্দা জানাই। প্রাবোয়ো আরও জানান, ইন্দোনেশিয়া আন্তর্জাতিক প্রচেষ্টায় অংশ নিতে আগ্রহী। তিনি বলেন, আমরা শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত। একই সঙ্গে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তার দেশের প্রতিশ্রুতি ও পুনর্ব্যক্ত করেন তিনি। স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েল যদি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং ফিলিস্তিনের স্বাধীনতাকে মেনে নেয়, তাহলে ইন্দোনেশিয়া সঙ্গে সঙ্গেই ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেবে এবং তার নিরাপত্তার নিশ্চয়তা সমর্থন করবে। তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা দ্বিরাষ্ট্র সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় প্রাবোয়ো আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ মানবিক বিপর্যয় ঠেকানোর আহ্বান জানান। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং তার মিত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নিউ ইয়র্কে যে বৈশ্বিক সম্মেলন হয়েছে সেখানে আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান হিসেবে মাহমুদ আব্বাসেরও উপস্থিত থাকার কথা ছিল ওই সম্মেলনে। যুক্তরাষ্ট্র ভিসা প্রদান না করায় তিনি যেতে পারেননি, তবে নিজ বক্তব্যের ভিডিও রেকর্ড করে তা সম্মেলনে পাঠিয়েছেন তিনি। সম্মেলন উপলক্ষে দেওয়া ভাষণে মাহমুদ আব্বাস বলেন, হামাস এবং তার মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। আমরা চাই একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র যেখানে সাধারণ নাগরিকদের কাছে কোনো অস্ত্র থাকবে না। পুরো রাষ্ট্র এক আইনের অধীনে চলবে এবং একটি বৈধ নিরাপত্তা বাহিনী থাকবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য স্বীকৃতি দেওয়ার পরদিন সোমবার লন্ডনে ফিলিস্তিন দূতাবাসের বাইরে
দেশটির পতাকা উত্তোলন করা হয়েছে। পতাকা উত্তোলন অনুষ্ঠানে লন্ডনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন। সেখানে ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও। লন্ডনে বাংলাদেশের হাইকমিশন জানায়, সোমবার সকালে লন্ডনে ফিলিস্তিন দূতাবাসের বাইরে পতাকা উত্তোলন করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরদিন দেশটির পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের উপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতাকে আটক। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফররত ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির বা এনসিপি সদস্য সচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করার ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। এর আগে ডক্টর ইউনূসের প্রতিনিধি দলে থাকা নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউ ইয়র্কের জন্য এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে সন্ত্রাস করে হাসিনার বিচার বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। প্রধান উপদেষ্টার সফর সঙ্গে রাজনৈতিক দলের নেতারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া প্রতিনিধি দলে জামায়াত নেতা ডক্টর নকিবুর রহমান তারেকের যোগ দেওয়ার কথা রয়েছে। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর মির্জা গালিব প্রশ্ন করে বলেছেন, এই আওয়ামী লীগের সাথে কোনো আপোষ কি আসলেই সম্ভব? সোমবার রাতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হওয়ার পর ফেসবুকে তিনি এই প্রশ্ন করেন। হাসিনার পুলিশ লীগও আখতারকে দমন করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার ভোরে নিজের ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ লেখেন, হাসিনার পুলিশ লীগ, কোর্ট কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে? আওয়ামী লীগ দালালদের পক্ষে টক শো আর যুগলবন্দি কলামে যারা সম্মতি উৎপাদন করে তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত? এটা না বুঝলে কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন।